নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মার্কেট কিরকম পারফর্ম করলো চলুন একটু দেখে নিই। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন আজকে 0.5% বেড়েছে বা 112.45 পয়েন্ট বেড়ে 22,509.65 বন্ধ হয়েছে। এবং আজকে যে নিফটির হাই সেটা হচ্ছে 22,577 এবং আজকের লো হচ্ছে 22,353.15। সেন্সেক্সও দেখতে পাচ্ছেন 0.46% বেড়েছে, 341.05 পয়েন্ট বেড়ে 74,169.95 বন্ধ হয়েছে। আজকে সেন্সেক্সের যে হাই 74,376.35 এবং আজকের লো হচ্ছে 73,796.06। নিফটি ফিফটির মধ্যে ডক্টর রেড্ডি ল্যাব আজকের দিনে প্রায় 3.93%, 4%-এর কাছাকাছি বেড়েছে এবং এসবিআই লাইভ বেড়েছে 3.89%-এর মতো, বাজাজ ফিনসার্ভ বেড়েছে 3.74%, ট্রেন্ড লিমিটেড বেড়েছে 2.54% এবং অ্যাক্সিস ব্যাংক বেড়েছে 2.36%। আর অন্যদিকে যে কোম্পানিগুলো পড়েছে সেগুলো হচ্ছে উইপ্রো প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে, বিপিসিএল পড়েছে 1.13%-এর মতো, হিরো মোটোকর্প পড়েছে 1.11%, আইটিসি লিমিটেড পড়েছে 1.03% এবং নেসলে ইন্ডিয়া 0.96% পড়েছে। ইন্ডাইসেসে দেখতে পাচ্ছেন নিফটি যে নেক্সট 50 আছে 0.73% বেড়েছে, নিফটি 100 বেড়েছে 0.54%, নিফটি 200 0.56% বেড়েছে, নিফটি 500 বেড়েছে 0.56%। এবং মিড ক্যাপও আজকে ভালো করেছে, মিড ক্যাপ 50 দেখছেন 0.88% বেড়েছে এবং মিড ক্যাপ 100 যেটা 0.70% বেড়েছে এবং স্মল ক্যাপে ভালো উত্থান লক্ষ্য করা গেছে। স্মল ক্যাপ 100 0.48% বেড়েছে এবং স্মল ক্যাপের যে 50 আছে 0.76% বেড়েছে। আর ইন্ডিয়া যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা 1%-এর কাছাকাছি বেড়েছে এবং সেক্টরাল ইন্ডাইসেস এর মধ্যে নিফটি ব্যাংক 0.61% বেড়েছে, নিফটি অটো বেড়েছে 0.91%, নিফটির যে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা 1%-এর উপরে বেড়েছে। মিডিয়া সেক্টরে অনেকটা পতন লক্ষ্য করা গেছে, 0.65% পড়েছে। মেটাল সেক্টর বেড়েছে 0.77% এবং নিফটি ফার্মা 1.56% মতো বেড়েছে। এরপরে এই হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড বা পাওয়ার ইন্ডিয়া এই কোম্পানিটা 5.12% বেড়েছে। হিতাচি এনার্জি ইনভেস্ট $69 মিলিয়ন ইন ইটস লাডভিকা ফ্যাক্টরি। কোম্পানি সুইডেনে যে লাডভিকা ফ্যাক্টরি আছে সেখানে প্রায় $69 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট করতে চলেছে। তাদের যে ফেসিলিটি তাতে প্রায় 20,000 মিটার স্কোয়ার তারা বাড়াতে চলেছে। এরপরে জিআর ইনফ্রা প্রজেক্ট কোম্পানিটি দেখতে পাচ্ছেন আগে 7% পর্যন্ত বেড়েছিল। কোম্পানিটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে 4,263 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তবে কোম্পানিটা আজকে শেষের দিকে বন্ধ হয়েছে প্রায় 5% মতো পড়ে। দেখুন, এরকম যে অর্ডার পাচ্ছে এগুলো শর্ট টার্মে কাজ হবে না, ঠিক আছে? কোনো একটা কোম্পানি অর্ডার পেলো, তাতে কিন্তু অর্ডারটাকে তারপর তারা ডেলিভার করবে। ধরুন একটা রোড তৈরি করার অর্ডার পেয়েছে, সেইটাকে তো তৈরিও করতে হবে, তারপর সেই টাকা তাদের অ্যাকাউন্টে আসবে। সুতরাং এসব খবরে শর্ট টার্মে কিছু প্রভাব পড়লেও এর যে ভালো ফলগুলো সেইগুলো কিন্তু লং টার্মেই পাওয়া যায়। আপনি যদি ইনফ্রা সেক্টরে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে জিআর ইনফ্রা প্রজেক্ট এই কোম্পানিটাকে আপনার র্যাডারে রাখতে পারেন। এর পরের যে কোম্পানি মুথুট ফাইন্যান্স আজকের দিনে প্রায় 4.45% বেড়েছে। কোম্পানির যে AUM আছে বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা 1 ট্রিলিয়ন রুপিসকে ছাপিয়ে গেছে এবং কোম্পানির তরফ থেকে এটাও বলেছে কোম্পানিজ ফোকাস উইল রিমেন অন ফোকাস সাস্টেইন গ্রোথ, মানে এই যে বৃদ্ধি সেটাকে তারা আরো বাড়িয়ে নিয়ে যাবে এবং কাস্টমার সেন্ট্রিক ইনোভেশন করবে, ডিজিটাল ট্রান্সফরমেশন হবে। এই কারণের জন্য শেয়ারটা দিয়ে 4 থেকে 5% পর্যন্ত বেড়েছে। এরপরে ইনফ্রাস্ট্রাকচারের আরো একটি কোম্পানি কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড আজকের দিনে 8.20% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানিটি 1,267 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এরপরে বাজাজ ফাইন্যান্স কোম্পানিটা দেখতে পাচ্ছেন 1.89% বেড়েছে। যদি 5 দিনেও দেখেন কোম্পানিটি প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে এবং 1 মাসেও দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে এবং 6 মাসে কোম্পানিটি প্রায় 16% মতো রিটার্ন দিয়েছে। দেখুন, 6 মাসে 16% রিটার্ন দিয়েছে, এটা কোনো বড় ব্যাপার নয়। এখানে দেখতে পাচ্ছেন 17 সেপ্টেম্বর 2024 এখান থেকে যে 6 মাস শুরু হয়েছে, এই সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু শেয়ার মার্কেটের যে বাকি অনেক কোম্পানি 30-40%, 50%, এমনকি 60% পর্যন্ত পড়ে গেছে। সেখানে বাজাজ গ্রুপের এই কোম্পানি বাজাজ ফাইন্যান্স প্রায় 16% মতো রিটার্ন দিয়েছে এবং এই বাজাজ গ্রুপের আরেকটি কোম্পানি বাজাজ ফিনসার্ভ আজকের দিনে দেখতে পাচ্ছেন 3.5%-এর কাছাকাছি বেড়েছে, 5 দিনে দেখতে পাচ্ছেন 3%-এর মতো বেড়েছে এবং 1 মাসে প্রায় 1% পড়েছে এবং 6 মাসেও কোম্পানিটি সেরকম কিছু পড়েনি কিন্তু। সুতরাং ফাইন্যান্স সেগমেন্টে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার্ভ এই কোম্পানি দুটোকে আপনি লক্ষ্য রাখতে পারেন। এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে বাকি যে কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আছে তাদের থেকে কিন্তু অনেকটাই স্টেবল কোম্পানি। এরপরে ইন্ডাসইন্ড ব্যাংক দেখতে পাচ্ছেন আজকে 0.57% বেড়ে বন্ধ হয়েছে। মার্কেট খোলার সময়
এই ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারটা প্রায় 5%-এর উপরে ওপেন হয়েছিল। ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার জাম্প 3% অ্যাজ আরবিআই সেজ ব্যাংক ইজ ওয়েল ক্যাপিটালাইজড। অর্থাৎ ইন্ডাসইন্ড ব্যাংকে যে ডেরিভেটিভ সেগমেন্টে গড়বড় হয়েছিল, তারপর আরবিআই কিন্তু এই ব্যাপারে মুখ খুলেছে। আরবিআই এর তরফ থেকে এটা বলা হয়েছে এই ইন্ডাসইন্ড ব্যাংকের যে আর্থিক পরিকাঠামো সেটা এখনো ঠিকঠাক আছে, এবং আরবিআই এর এই মুখ খোলার কারণে আজকের দিনে এই ব্যাংকের শেয়ারটা প্রায় 5%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। এরপরে যদি দেখেন এই মহারাষ্ট্র সিমলেস এই কোম্পানিটি মূলত বিভিন্ন ধরনের পাইপ তৈরি করে, আজকের দিনে প্রায় 1.5%-এর উপরে বেড়েছে। কেন বেড়েছে দেখুন, কোম্পানি সেড দ্যাট it has secured an order of approximately raise 298 crore for supply of seamless pipe in the oil and gas sector। অর্থাৎ অয়েল এবং গ্যাস সেক্টরে পাইপ সাপ্লাইয়ের জন্য কোম্পানিটা 298 কোটি টাকার অর্ডার পেয়েছে। এর পরের কোম্পানিটি হচ্ছে স্পাইসজেট লিমিটেড। কোম্পানিটা যদি একসময় দেখেন শুরুর দিকে প্রায় 7% পর্যন্ত বেড়েছিল, পরে যদিও সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে। কোম্পানির যে ফাউন্ডার এবং প্রমোটার আছে অজয় সিং, তিনি এই কোম্পানিতে 249 কোটি টাকা ইনজেক্ট করতে চলেছেন। এবং কিভাবে করবেন? থ্রু প্রমোটার কোম্পানি স্পাইস হেলথ কেয়ার বাই কনভার্টিং 13.14 crore ওয়ারেন্টস ইনটু শেয়ার। অর্থাৎ এই স্পাইসজেটের যে একটি সাবসিডিয়ারি আছে স্পাইস হেলথ কেয়ার লিমিটেড, তার মাধ্যমে 13.14 কোটি টাকার ওয়ারেন্ট শেয়ারে ট্রান্সফার করা হবে। এর ফলে যে প্রমোটের যে স্টেক বর্তমানে আছে 29.11%, সেটা বেড়ে হবে 33.47%। এই প্রমোটারের এই নতুনভাবে টাকা ইনভেস্ট করার কারণে এই শেয়ারটা আজকের দিনে বেড়েছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে মোবিকুইক বা ওয়ান মোবিকুইক সিস্টেম। কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 1% পর্যন্ত পড়ে বন্ধ হয়েছে। কোম্পানিটা কি জন্য পড়েছে? শেয়ার স্লাইড 15% অ্যাজ অ্যাঙ্কর ইনভেস্টর লক ইন। এই লক ইনটা কি? যখন বাজারে কোনো নতুন আইপিও আসে তখন কিন্তু রিটেলদের যে সাবস্ক্রিপশন শুরু হয় তার একদিন আগে যে অ্যাঙ্কর ইনভেস্টর বা অ্যাঞ্জেল ইনভেস্টর থাকে তাদের সাবস্ক্রিপশন শুরু হয়ে যায়, এবং তারা যে শেয়ার কেনার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তারা একদিন দুদিন পরে বিক্রি করতে পারে না। এর জন্য তাদের একটা লক ইন পিরিয়ড থাকে, যেটা হচ্ছে প্রথম 30 দিনে তারা 50% শেয়ার বিক্রি করতে পারবে, এবং তারপরে বাকি যে শেয়ার থাকবে সেটা 90 দিন পরে তারা বিক্রি করতে পারবে। যদি এখানে ওয়ান মোবিকুইক সিস্টেমের চার্ট প্যাটার্ন দেখি, এখানে মার্কেটে কবে লিস্ট হয়েছে দেখুন, 18 ডিসেম্বর 2024-এ মার্কেটে লিস্ট হয়েছিল। সেখানে এখন দেখতে পাচ্ছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আজকে 17 তারিখ, 90 দিন কমপ্লিট হয়ে গেছে। আজকেই যে বড় বড় ইনভেস্টরদের লক ইন পিরিয়ড ছিল সেটা শেষ হয়েছে, সেই কারণে অনেক বড় বড় ইনভেস্টর আজকে তাদের শেয়ার বিক্রি করেছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। মারুতি সুজুকি শেয়ারস গেন 2% অন হাইকিং ভেহিকেল প্রাইস বাই 4%। এই মারুতি সুজুকি যে কোম্পানিটা আছে তাদের যে গাড়ির দাম এপ্রিল মাস থেকে 4% করে বাড়াতে চলেছে। সুতরাং আপনি যদি মারুতি সুজুকি গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এপ্রিল মাসের আগেই কেনার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে তেজস নেটওয়ার্ক লিমিটেড। তেজস নেটওয়ার্ক শেয়ার জাম্প 4% অ্যাজ ফার্ম রিসিভ রেজ 123 crore পিএলআই ইনসেন্টিভ। অর্থাৎ তেজস নেটওয়ার্ক যে কোম্পানিটা আছে পিএলআই স্কিমের আন্ডারে 123 কোটি টাকা পেয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, এই দুটো দপ্তরের তরফ থেকে 123.45 কোটি টাকার পিএলআই স্কিম পেয়েছে বিভিন্ন ধরনের টেলিকম অ্যান্ড নেটওয়ার্ক প্রোডাক্ট তৈরি করার জন্য। এর পরের যে কোম্পানিটি সোলারিয়াম গ্রিন এনার্জি লিমিটেড, আজকের দিনে কোম্পানিটা 6% পর্যন্ত বেড়ে বন্ধ হয়েছে। সোলারিয়াম গ্রিন জুমস 9% অন সাইনিং মুভ উইথ সিটিজেন সোলার অ্যান্ড নেভিটাস সোলার। এই যে দুটো কোম্পানি আছে সিটিজেন সোলার এবং নেভিটাস সোলার, এই দুটো কোম্পানির সঙ্গে এই যে সোলারিয়াম গ্রিন একটা মৌ চুক্তি করেছে। এই কোম্পানি দুটো কি কাজ করে? সাপ্লায়ার্স অফ সোলার প্যানেল সাপ্লাই করে থাকে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে এইসিসি বা হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। মাত্র 4175 কোটি টাকার এই স্মল ক্যাপ কোম্পানিটি, তো এই এইচসিসি কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চারে 2191 কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে এই ইনডোর মেট্রোর কাজ করার জন্য। এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে এনএসিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 20% আপার সার্কিল লেগে বন্ধ হয়েছে, 5 দিনে দেখতে পাচ্ছেন 58% বেড়েছে, এক মাসে প্রায় 75% পর্যন্ত বেড়েছে। এনএসিএল স্টক সোর্স 60% ইন 4 days অন কোরোম্যান্ডালস প্ল্যান টু বাই মেজরিটি স্টেক। অর্থাৎ এই যে এনএসিএল কোম্পানিটা আছে এর মধ্যে মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি কোরোমান্ডাল ইন্টারন্যাশনাল মেজরিটি স্টেক মানে কোম্পানির 50%-এর বেশি স্টেক কিনতে চলেছে। এই কারণে এনএসিএল এর স্টকটা বেড়েছে, এবং এনএসিএল এর সঙ্গে সঙ্গে এই যে মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি কোরোমান্ডাল ইন্টারন্যাশনাল এটাও দেখতে পাচ্ছেন 5.5%-এর উপর বেড়েছে। এরপরে যদি সেনকো গোল্ড দেখি, সেনকো গোল্ড আজকের দিনে প্রায় 5.5%-এর উপর পড়েছে, 5 দিনে 15% পড়েছে, এক মাসে 26% পর্যন্ত পড়েছে, এবং 6 মাসে যদি দেখেন 62% পড়েছে। দেখুন এইখানে এই যে একটা স্পাইক লক্ষ্য করেছেন, এইখানে কিন্তু শেয়ারের দাম বাড়েনি। কোম্পানির এই যে 31 জানুয়ারি 2025 ডেট দেখতে পাচ্ছেন, এইটা কোম্পানির এক্স স্প্লিট ডেট ছিল। অর্থাৎ কোম্পানি তাদের যে শেয়ার সেটাকে যে দুভাগে ভাগ করেছিল এই দিন তার এক্স ডেট ছিল। যদিও চার্টটা এখনো গুগলে আপডেট হয়নি, তাই এখানে একটা বড় স্পাইক লক্ষ্য
লক্ষ্য করা যাচ্ছে। এই সেনকো গোল্ডের শেয়ার কেন এত পড়ছে? দেখুন, সেনকো গোল্ড ফেসেস 52-week লো অ্যামিড ডিক্লাইন প্রফিটেবিলিটি অ্যান্ড মার্কেট চ্যালেঞ্জেস, অর্থাৎ কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু কমছে এবং মার্কেটেও প্রতিযোগীদের কাছ থেকে এরা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এরপরে যদি দেখেন ওলা ইলেকট্রিকের খারাপ সময় কিন্তু আরো বাড়ছে। কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 7%-এর ওপর পড়েছে, 46.1-এ বন্ধ হয়েছে। মানে কোম্পানির যে আইপিও বাজারে এসেছিল 76 টাকার কাছাকাছি, সেইখান থেকে কোম্পানির শেয়ারটা প্রায় 33%-এর ওপর পড়ে গেছে। কি জন্য পড়েছে দেখুন, ওলা ইলেকট্রিক শেয়ারস ফল টু অল টাইম লো অ্যামিড ইনসলভেন্সি প্লি এগেন্স্ট সাবসিডিয়ারি। কোম্পানির যে একটা ভেন্ডার আছে রোজমেট্রা ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড, তারাই কোম্পানির বিরুদ্ধে ইনসলভেন্সি প্রসিডিং এর জন্য কেস করেছে। এবং কি জন্য কেস করেছে? ওভার নন পেমেন্ট অফ ডিউস। অর্থাৎ এই যে রোজমেট্রা ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড তরফ থেকে এই ওলা ইলেকট্রিকের যে সাবসিডিয়ারি তারা যে লোন নিয়েছিল তারা ঠিক সময় চুকাতে পারেনি। এই জন্যই রোজমার্টটা ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটির বিরুদ্ধে ইনসলভেন্সি প্রসিডিং এর জন্য কেস করেছে। এরপরে আদানি গ্রুপের যে খবরটা সেটা দেখতে পাচ্ছেন, বোম্বে হাইকোর্ট ক্লিয়ার্স গৌতম আদানি রাজেশ আদানি ইন 388 crore কেতন পারেখ কেস। অর্থাৎ কেতন পারেখ কেসে গৌতম আদানি এবং রাজেশ আদানির পক্ষে এই বোম্বে হাইকোর্ট তাদের রায় জানিয়েছে। দেখতে পাচ্ছেন দা এসএফআইও মানে হচ্ছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস হ্যাড অ্যালেজড দ্যাট গৌতম আদানি অ্যান্ড রাজেশ আদানি হ্যাড প্রোভাইড ফান্ডস অ্যান্ড শেয়ার্স টু এন্টিটিস লিঙ্ক টু পারেখ টু ম্যানিপুলেট স্টক প্রাইস ফর ইললিগাল গেন। এই যে এসএফআইও আছে তারা গৌতম আদানি এবং রাজেশ আদানির বিরুদ্ধে কেস করেছিল। তারা তাদের টাকা এবং শেয়ার এই যে কেতন পারেখ তার কোনো গ্রুপকে দিয়েছিল তাদের যে শেয়ার প্রাইস তার দাম বাড়ানোর জন্য। বোম্বে হাইকোর্ট কিন্তু এই কেসকে খারিজ করে দিয়েছে এবং গৌতম আদানি এবং রাজেশ আদানির পক্ষে রায় দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।